আচ্ছা, এই মিটিংয়ে মোটামুটি সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের, ঠিক আছে? মোটামুটি সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে সার্ভে জিনিসটা কি, আর সার্ভে কাজ করতে গেলে যে আইপিটা লাগে, আইপিটা কি, ঠিক আছে? সব ক্লিয়ার করবো। আর কোন ওয়েবসাইটে কাজ করবেন, কতগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে? আর কত ইনকাম হতে পারে, আর কত ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে? আর কতদিন এই সাইটগুলো থাকবে, ঠিক আছে? সব বিষয়ই ক্লিয়ার করে দেবো এ টু জেড। আচ্ছা, প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে সার্ভে আসলে কি। সার্ভে আমি দেখাবো, ঠিক আছে? একটু পর দেখাবো সার্ভে জিনিসটা কিভাবে করতে হয়। সার্ভে হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভয়েস তো ক্লিয়ার আছে, তাই না? হ্যাঁ ভাই আসতেছে। আচ্ছা, সার্ভে জিনিসটা হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জাস্ট আপনার মতামত চাইবে তারা, সেই মতামতগুলো আপনার দিতে হবে। আচ্ছা, সার্ভে কাজ করার আইপিটা কি? আইপি হচ্ছে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের লোকেশন, ঠিক আছে? তো আমরা যেমন বিভিন্ন সাইট আছে, এক্সাম্পল আপনার 5 সার্ভে, এটা এটা একটা ওয়েবসাইট 5 সার্ভে, মানে সার্ভে কাজ করার জন্য এরকম কিন্তু ওয়েবসাইট অনেকগুলো আছে। যেমন এখানে দেখেন, আমি কিন্তু বাংলাদেশ থেকে আমার কম্পিউটার থেকে সরাসরি প্রবেশ করার চেষ্টা করতেছি বাংলাদেশ আইপি থেকে। তো সরি, ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড, অর্থাৎ বাংলাদেশে আপনার 5 সার্ভে অর্থাৎ সার্ভে এই সাইটটা সাপোর্ট করে না। তো কেন করে না সেটা আমি বলি। আমাদের আইপিটা হোয়াট.নেট একটা ওয়েবসাইটে চেক দিব, আইপিটা আসলে কি ওটা আপনাদের আগে দেখিয়ে নিই। হোয়াট.নেটে গেলে আপনার প্রত্যেকটা মোবাইল কিংবা কম্পিউটারের আলাদা আলাদা একটা আইপি থাকে। যেমন আমার কম্পিউটারের আইপি হচ্ছে এটা, লোকেশনটা কি এইখানে যে একটু লোডিং নিয়ে আসে আসলে দেখা যাবে, এ টু জেড দেখতে পারবেন, ঠিক আছে? একটু ওয়েট করেন। আমরা বাংলাদেশ থেকে ইউজ করতেছি, সেক্ষেত্রে এখানে আমাদের কান্ট্রিটা বাংলাদেশ পতাকা, ঠিক আছে? আমাদের নেটওয়ার্ক রুবি। আচ্ছা, আমাদের আচ্ছা আচ্ছা আমাদের নেটওয়ার্ক কিন্তু রুবি সিম বাংলাদেশ থেকে, মানে এ টু জেড এখানে কিন্তু লোকেশনটা দেখাচ্ছে। আমরা যখন সার্ভে কাজ করতে যাব সেক্ষেত্রে আমরা কিন্তু সার্ভে কাজ করার জন্য আইপি ইউজ করব। যখন আইপি কিংবা অন্য একটা সিস্টেম আমরা যেটা ইউজ করি, তো সেক্ষেত্রে ধরেন এখানে আমার আইপি আছে, তো আমি যদি হোয়াট.নেটে যাই তো এখানে আমাদের আইপিটা দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আমেরিকান ইউনাইটেড স্টেট দেখাচ্ছে আমার আইপিটা, AT&T ইন্টারনেট, ঠিক আছে? তার মানে আমরা যখন আইপিটা ইউজ করব তখন কিন্তু আমরা যেমন এখন যদি 5 সার্ভিসে ঢুকতে যাই আইপি ইউজ করে, তো সেই ক্ষেত্রে আরিফ কিন্তু ভাইয়া দেখা যাচ্ছে না তো আপনার স্ক্রিনে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়নি, আগে বলবেন না। আচ্ছা, স্ক্রিন তো স্ক্রিন দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা মনে যাচ্ছে। হয় নিচে আছে স্ক্রিন করে। স্ক্রিনটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, 5 সার্ভে, ঠিক আছে? 5 সার্ভে যখন আমরা আইপিটা ইউজ করব তখন দেখাই, দাঁড়ান একটা রিকোয়েস্ট। আইপি ছাড়া কিন্তু আমরা সার্ভে সাইটগুলোতে প্রবেশ করতে পারবো না। যখন আইপি ইউজ করব তখন এখানে দেখেন আমি 5 সার্ভেতে কিন্তু প্রবেশ করতে পারলাম। এখানে কিন্তু এখন আমি অ্যাকাউন্ট খুলে কাজটা করতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার সার্ভে আইপি। আচ্ছা, সার্ভে জিনিসটা কি ওইটা আমি দেখাবো, তার আগে আইপির বিষয়টা ক্লিয়ার করলাম, ঠিক আছে? আর কোন কোন ওয়েবসাইটে কাজ করবেন, সার্ভে কাজ করার জন্য কিন্তু ওয়েবসাইটের অভাব নেই। 5 সার্ভে, হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন, সসবাক্স, ইনবক্স ডলার, মাই পয়েন্ট। আর এই সাইটগুলো কিন্তু এমন না যে আজকে আছে কালকে নেই। আপনার ধরেন ইন্টারনেট যত দিন যাবত মানে শুরু হয়েছে মোবাইল ইন্টারনেট, তত দিন যাবতে কিন্তু এই সাইটগুলো আছে। এক্সাম্পল আপনাদের একটা সাইট দেখাই, এটা হচ্ছে আপনার সসবাক্স, একটু ওয়েট করেন। এই সসবাক্স সম্ভবত 2006 সাল থেকে আপনার আপনার এই সাইটটা আছে 2006 সাল, ঠিক আছে? যেমন এই সাইটটাতে আমি কাজ করি, প্লাস পেমেন্টও নেই। মাই রিওয়ার্ডে গেলে এই যে দেখেন আমি কিন্তু এই দেখাই, এই যে অ্যাপল কার্ড $10 দুইটা আমার প্রসেসিংয়ে রয়েছে, এটা কিন্তু আগামীকাল এই দুটা পেমেন্ট পাবো। তাছাড়া এই যে দেখেন ভিউ মাই গিফট কার্ড যেগুলো আছে রেডি টু ইউজ, এগুলো কিন্তু আমি সবগুলোই পেমেন্ট পেয়েছি, দেখেন অসংখ্য পেমেন্ট নিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাদের আর একটু ক্লিয়ার করি, আপনার যদি আমি লিখে সার্চ করি সসবাক্স লঞ্চ ডেট। আচ্ছা, সসবাক্সটা কত দিন যাবত আছে? আচ্ছা, এটা 2008 সাল থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ফেব্রুয়ারি 2008 থেকে। এটা আমি কিন্তু গুগলে সার্চ করেছি, ঠিক আছে? গুগলে সার্চ করেছি, এটা আপনারাও দেখে নিতে পারেন। এই সাইটগুলো কিন্তু আপনার অনেক দিন যাবত আছে। সসবাক্স কিংবা ইনবক্স ডলার 2008 সাল থেকে আছে, কিংবা আপনার ইনবক্স ডলার যদি দেখাই, ইনবক্স ডলার এটা থেকে কত দিন যাবত আছে, ইনবক্স ডলার। এখানে নতুন পুরাতন অসংখ্য সাইট আছে, ঠিক আছে? ইনবক্স ডলার। আচ্ছা, ইনবক্স ডলার এটা জুলাই 2000 সাল থেকে, ঠিক আছে? 2000 সালে এটা ফাউন্ড হয়েছে। আর এটা প্রোডিজি কোম্পানির আন্ডারে চলে গেছে 2019। আচ্ছা, 2000 সাল থেকে কিন্তু এই সাইটটা রানিং আছে। এরকম কিন্তু আমাদের সার্ভে অসংখ্য সাইট আছে যে সাইটগুলোতে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে তো? জি জি আচ্ছা, সাইট, হ্যাঁ জি জি আছে। আচ্ছা, সার্ভে কাজ জি করার জন্য, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, সার্ভে কাজ করার জন্য কিন্তু আমাদের অনেক ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে? আর ইনকাম,
এখানে সবার কমন প্রশ্ন, সার্ভে কাজ করে কিরকম ইনকাম হতে পারে। এখানে আপনি যদি সময় দিতে পারেন, কাজটা করেন, কাজ শিখতে হবে আগে, ঠিক আছে। আপনি যদি কাজ শিখে আইপি কিনে কাজটা করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার প্রতিদিন যারা কাজ করে রেগুলার, যারা মানে রেগুলার মেম্বার মানে সার্ভে জগতে, প্রতিদিন 10, 20, 30 ডলার ইজিলি করতে পারে। এক্সাম্পল আপনার $30 আমি ধরলাম না, আপনার আমি যদি গড়ে 10 থেকে 20 ডলার ধরি, প্রতিদিন যদি আপনি 1-2 হাজার টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে, যখন কাজটা শিখবেন, মাসে কিন্তু আপনার অটোমেটিক 20,000 থেকে 50-60 হাজার পর্যন্ত ইনকাম সম্ভব। এটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, বাট এখানে আমরা যারা কাজ করি তাদের কাছে কিন্তু এই ইনকামটা সম্ভব। এটা যারা কাজ করবে মানে তার সবার কাছেই সম্ভব কাজ করতে পারলে। আর সময়টা কীরকম দিতে হতে পারে, আমরা বেশিরভাগই সার্ভেটা করি ইউএস এর সার্ভে। আপনার বিভিন্ন দেশের সার্ভে রয়েছে, ইউএসএ, ইউকে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, এটা এক মিনিট। আচ্ছা, বিভিন্ন দেশের সার্ভে রয়েছে আপনার ইউএসএ, ইউকে কিংবা অস্ট্রেলিয়া। আমরা মূলত 2 দেশের সার্ভেটা বেশি করি। একটা হচ্ছে সব থেকে বেশি সার্ভে হচ্ছে আপনার ইউএসএ, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। ইউএস এর সার্ভেটা আপনার মূলত হয় রাতে, সকালে আর বিকালে, দুপুরবেলা আমরা অফ রাখি, ঠিক আছে। আচ্ছা, হোয়ার.নেট হোয়ার। আচ্ছা, আমরা এটা কোন দেশের সার্ভেটা করি, আমরা বেশিরভাগ করি হচ্ছে আমেরিকান, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ইউনাইটেড স্টেটের সার্ভেটা আমরা মূলত রাতেই বেশি করি, আপনার সারা রাত করা যায়। এখন সময় আপনি কত ঘন্টা দিতে পারবেন ওটা আপনার উপর নির্ভর করবে। এখানে যত সময় দিবেন তত ইনকাম সম্ভব, ঠিক আছে। এটা সময়ের উপর নির্ভর করে। আর কতদিন সাইট থাকবে এটা আমি একটু আগে আলোচনা করলাম। সাইট কিন্তু এগুলো আপনার কিছু কিছু সাইট আছে 20 বছর, 10 বছর, 5 বছর এরকম আছে। এগুলো এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এগুলো আপনার কোনো ইনভেস্ট সাইট না। আর এই সাইটগুলোতে কিন্তু আপনার 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। যেমন এখানে যে সসবাক্স, এখানে যে আমি সার্ভে কাজগুলো করি, এখানে কিন্তু আমাকে সাইট থেকে বলে না আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, প্রতিদিন আপনার 500 টাকা আমরা ইনকাম দেবো না। এখানে সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। এই সাইটগুলোতে আপনি কাজ করবেন, তারা টাকা দিবে। এখানে আপনাকে সাইট থেকে আপনাকে 2 টাকাও চাবে না। যেমন এখানে দেখেন সার্ভে রয়েছে, এই যে দেখেন এক এক সাইটে এক এক পয়েন্ট সিস্টেম, ঠিক আছে। কিছু আছে পয়েন্টে আমরা ডলার ধরি, যেমন সসবাক্সে 100 পয়েন্ট $1। আবার কিছু সাইট আছে 1000 পয়েন্ট $1। এগুলো খুব একটা বিষয় না। যেমন এখানে 200 পয়েন্টে আপনার $2, 75 পয়েন্টে আপনার এই যে 75 সেন্ট, ঠিক আছে। এরকম এই যে দেখুন অসংখ্য সার্ভে আছে। আচ্ছা সবাই আচ্ছা ভাই, একটু আপনি ওয়েট একটা করেন। কাজ কমপ্লিট করে আচ্ছা দেখান তো। সবার প্রশ্নের উপর একটু ওয়েট করেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি পুনরায়। এখন সার্ভে জিনিসটা তো বিস্তারিত আলোচনা করলাম, এখন সার্ভে জিনিসটা কি ওইটা জাস্ট একটু দেখাবো, দেন আপনাদের সবার প্রশ্ন নিব, ঠিক আছে, সবারই প্রশ্ন নিব। আচ্ছা, সার্ভে জিনিসটা কি? স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার হয় না। আচ্ছা হয়েছে, একটু ভালোভাবে দেখেন, হয়েছে। ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। এবার হয়েছে ভাই, হয়েছে। আমি দেখাচ্ছি সার্ভে জিনিসটা আসলে কি, মানে কি রকম কাজ, ঠিক আছে। আচ্ছা, সার্ভে হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে, সেটা হচ্ছে আপনার খাবার কিংবা জামা কাপড় ইত্যাদি। যেমন এখানে আমি একটা পিৎজার সার্ভে রেকর্ড করে রেখেছি, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য। পিৎজা, ঠিক আছে, এরকম রেকর্ড ভিডিও অসংখ্য আছে, প্লাস লাইভও দেখাতে পারবো, এটা সমস্যা নেই। এখানে পিৎজা সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করতেছে, তো আপনি যেমন এখানে একটা পিৎজার কম্বো অফার আছে, পেপসির সাথে ফ্রেঞ্চ ফ্রাই, মানে এইখানে আপনার জিজ্ঞেস করতেছে হোয়াট অ্যাবাউট দিস অফার মেড ইউ মোস্ট ইন্টারেস্ট ইন সিলেক্টিং, মানে এই মানে কম্বো প্যাক, মানে পিৎজার সাথে যে 2টা ফ্রি দিয়েছে এই সম্পর্কে আপনার মানে ইন্টারেস্ট কিনা, মতামত কি ইত্যাদি লিখতে বলতেছে। $15 মধ্যে এটা দিবে, তো আমরা এখানে জাস্ট কিছু লিখে দেবো, ঠিক আছে। এখানে কিছু লেখা হলে এই যে যেমন আরো প্রশ্ন রয়েছে, এই যে যেমন পিৎজা হাট, পাপা জনস, মানে বিভিন্ন ডমিনোস, বিভিন্ন কোম্পানির যে পিৎজা আপনি কোনটাই থেকে কত পার্সেন্ট কিনেন, ঠিক আছে, এখানে আমি পার্সেন্ট মিল করে দিতে আছি। এরকম প্রশ্নই থাকবে আপনাদের, জাস্ট প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। সেটা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা গাড়ি কিংবা সব কিছু এনি, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে, কম্পিউটার, মোবাইল, জামা কাপড়, জুতা ইত্যাদি। তো আপনার সার্ভিস জিনিসটা হচ্ছে জরিপ কি, কোম্পানি তাদের প্রোডাক্টগুলো যে মার্কেটে ছেড়েছে, এই প্রোডাক্টগুলো আমরা কিনতেছি কিংবা কিনতে আগ্রহী কিনা সেই সম্পর্কে মতামত দেয়, মতামতটা আমাদের কাছ থেকে নেয়, ঠিক আছে। সার্ভিস জিনিসটা কি, এটা কি আপনাদের কিছু হলেও ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই। আচ্ছা, জি সার্ভিস ভাই, জি। এইটাই, ঠিক আছে। এই যে দেখাই, এই যে দেখেন অনেকটাই ক্লিয়ার ঠিক হয়েছে, আছে। অনেকটা। এইগুলাই, ঠিক আছে, মোটামুটি এইগুলাই আপনার এই যে এইগুলা ঠিকঠাক মতো কমপ্লিট করতে হবে। এখানে প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে হবে। যেমন আমি দেখাই, এটাতে 100% হয়েছিল। আচ্ছা দেখাই যে লাস্ট কোশ্চেন যেটা করেছিল। আর এইগুলোতে সময় কীরকম রাখতে পারে অনেকের প্রশ্ন। আমরা যারা কাজ পারি, প্রতিটা সার্ভে 10 মিনিট থেকে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। কিছু কিছু সার্ভে আপনার 5-10 মিনিটের মধ্যেও কমপ্লিট হয়। আর প্রতিটা সার্ভের জন্য কত টাকা পাবেন, কিছু সার্ভে আছে 50 টাকা, কিছু আছে 100 টাকা, এরকম। যেমন এই যে 352 পয়েন্ট ছিল আমার, একটা কমপ্লিট করেছি, রিফ্রেশ দিলাম, ঠিক আছে। এই যে 465 এইচবি হয়ে গেছে, ঠিক আছে। এই যে এইচবি, এই যে দেখেন, এটা আমার কত ছিল, এটা সম্ভবত 75.352। আচ্ছা, আর এখানে কত হলো সার্ভে করার পর
35 মানে 75 পয়েন্ট মানে 75 টাকা। 1 এসবিতে সাধারণত আপনার 1 টাকার মতো, মানে $1 আপনার 100 টাকার কিছু পরে, আমরা $1 ধরলাম। তো ওইভাবে, ঠিক আছে। এখানে দেখেন আমি আরো সার্ভে কমপ্লিট করেছি। এই যে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, এই যে আমেরিকান এক্সপ্রেস, এটা হচ্ছে আপনার একটা ব্যাংক, আমেরিকান ব্যাংক, ঠিক আছে, ইত্যাদি। আচ্ছা, সার্ভে জিনিসটা হালকা পাতলা ধারণা দিলাম। এখন এখন কি রকম ইনকাম হতে পারে আমার, কয়েকটা অ্যাকাউন্টে আমি লগইন দিয়ে রেখেছি। যেমন সহজবাক্সে আমার টোটাল এই অ্যাকাউন্টে কত হয়েছে, কিছু কিছু অ্যাকাউন্টে আমার $500, $1000 এরকম হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে আমার 15,000 এসবি, অর্থাৎ দাঁড়ান আরেকজন জয়েন হবে নাকি, হ্যাঁ, 100 এসবিতে $1, সেক্ষেত্রে 15,000 এসবিতে কত আসে আপনার $154, তাই না? $154, প্রায় 16,000 টাকার মতো এই অ্যাকাউন্ট থেকে আমার ইনকাম হয়েছে। নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট। আর পেমেন্টগুলোও কিন্তু নিয়েছি, পেমেন্টটা কিন্তু একদিন পর পর দিয়ে দেয় তারা, বন্ধের দিন ছাড়া একদিন পর পরই পেমেন্টটা দিয়ে দেয়। যেমন এটা গেল, আরেকটা সাইট দেখাই, ফ্রি ক্যাশ। এই সাইটটাতে অনেক আগে কাজ করতাম। এই অ্যাকাউন্ট থেকে, একটা অ্যাকাউন্ট থেকে আমার কিন্তু প্রতিটা সাইটেই মাল্টিপল অ্যাকাউন্ট আছে। কিছু সাইটে 10, 20, 100, 200 পর্যন্ত অ্যাকাউন্ট আছে। যেমন সহজবাক্সে আমার কয়েকশো অ্যাকাউন্ট আছে, কয়েকশো, ঠিক আছে, মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করা যায়, কোনো সমস্যা নেই। যেমন ফ্রি ক্যাশ, এই সাইটটা আগে অনেক জনপ্রিয় ছিল, যদিও এখন খুব একটা আমরা কাজ করি না। এখন নতুন সাইট এসেছে, যেমন 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, আরও অনেক, মানে ওইগুলোতে কাজ বেশি হয়। যেমন এই অ্যাকাউন্ট থেকে আমার টোটাল ইনকাম হয়েছে $1131, 1 লক্ষ টাকার উপরে কিন্তু, ঠিক আছে, 1,10,000, মানে প্রায় 20,000, যেহেতু এই ডলারটা আমি বাইন্যান্সের মাধ্যমে নিয়েছি। তো সেক্ষেত্রে $1 সমান আপনার 120 টাকার উপরে পড়েছে। সেক্ষেত্রে $1100 দেখেন কত আসে। একটা সাইট থেকে কিন্তু 1 লক্ষ টাকার উপরে ইনকাম করেছি। আমার এরকম কিন্তু সহজবাক্সে আছে, কিংবা প্রাইম ওপিনিয়নে আছে, ঠিক আছে। আপনার আমার ফেসবুক যে বুস্টিং করেছি, করেছি আপনাদের যে ভিডিওর মাধ্যমে আমার খোঁজটা পেয়েছেন, ওইটাতে কিন্তু আমি প্রাইম ওপিনিয়নে দেখেছি একটা অ্যাকাউন্ট থেকে আমি $500 মতো তুলেছি। এরকম কিন্তু মোটামুটি সব অ্যাকাউন্ট আছে আমার। আচ্ছা, এটা গেল। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, হেই ক্যাশ, এটা নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে জাস্ট 2 দিন আগে খুলছি, কাজ করিনি ওইভাবে, $1.5 মতো হয়েছে। এই যে দেখেন প্রতিটা সার্ভের জন্য কত করে তারা দেয়। এই যে দেখেন এখানে 1000 পয়েন্ট $1, 600 পয়েন্টে আপনার 65 টাকার মতো, 651 পয়েন্ট, 1300 পয়েন্ট, মানে 130 টাকার মতো। এই যে 2400 পয়েন্ট, ভাই 240 একটা কাজ কমপ্লিট করেন তো এখানে। আচ্ছা আমি বলি, আপনার সাধারণত আপনার আমেরিকাতে রবিবার থাকে অফ ডে। রবিবারে আমরা সাধারণত কাজটা অফ রাখি, রবিবারে ওইভাবে কাজ হয় না। তারপরে জাস্ট একটা ক্লিক করি, সাথে সাথে বের করে দেওয়ার সম্ভাবনা আছে। আজকে তো রবিবার, তাই না? আচ্ছা, ইন্টারেস্ট কিনা, আচ্ছা 6 মিনিটের সার্ভে, স্যাম্পলিসিও, দেখি সার্ভেতে প্রবেশ করাই কিনা। রবিবারে সাধারণত আমরা কাজ করি না, সার্ভে ওইভাবে প্রবেশ করাবে না। তারপরেও যেহেতু বলছেন, একটু ট্রাই করে দেখি। এগুলো জাস্ট প্রোফাইল কোশ্চেন, ঠিক আছে, প্রোফাইল কোশ্চেন আছে, দিলাম। আচ্ছা, সার্ভেতে প্রবেশ করেছি, ঠিক আছে, সার্ভেতে প্রবেশ করেছি, 60 টাকার মতো সার্ভেটা ছিল, তাই না? আচ্ছা কন্টিনিউ দেই। জেন্ডার মেল, বার্থডেটা তো আপনার দেখতে হবে, ঠিক আছে, এসএসএন অনুযায়ী দিতে হয়তো। আচ্ছা, নাম্বার দিলে অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। আচ্ছা একটু, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা ক্লাসটা কত মিনিট, 17 মিনিট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এরপরে প্রশ্ন নিয়ে আপনাদের মানে শেয়ার দিব। 1980 বলছি, তাই না? 1980, নভেম্বরের 1980। কন্টিনিউ দিব। জিপ কোডটা দিতে হবে আমাদের। আবার আচ্ছা 1 মিনিট দাঁড়ান, এখন জাস্ট ইমেল পজ করি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা এখানে জিপ কোডটা চাচ্ছে, জিপ কোডটা দিয়ে দিব। 78,731, রেজিস্টারেড। কন্টিনিউ। এডুকেশন, পোস্ট গ্রাজুয়েট, হোয়াইট, কমপ্লিট করতেছে, ঠিক আছে। প্যারেন্টস 9-8, আচ্ছা প্যারেন্টস দিলাম, দেখি নাই কিনা। জেনারেলিস্ট, আচ্ছা বলতেছে পলিটিক্যাল ভিউ, ডেমোক্রেট, রিপাবলিক, আচ্ছা ডেমোক্রেট দিয়ে দেখি নাই কিনা, দিলাম ডেমোক্রেট। লিবারেল, ক্লোজলি, আচ্ছা ন্যাশনাল নিউজ, মানে নিউজ আমি দেখি কিনা সেই সম্পর্কে প্রশ্ন করেছে। আর ইনকামটা, এটা ইনকামটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানে প্রশ্ন করতেছে ফলোয়িং হুইথ দ্য হার্ট বিফোর প্লিজ, মানে কোন কোন সোশ্যাল মিডিয়া কিংবা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করতেছে। আমি এর আগে শুনেছি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেটা, স্ন্যাপচ্যাট, অ্যামাজন, এক্স, গুগল, এগুলো তো সবাই চিনেন, তাই না?
সোশ্যাল মিডিয়া কিংবা আপনার শপিং এগুলো রিলেটেড সবগুলোই চিনি। আচ্ছা, হুইজ দ্য ইউজ লাস্ট মান্থ আপনি কোনটা কোনটা ইউজ করেছেন? হোয়াটসঅ্যাপ, মেটা, অ্যামাজন এক্স, গুগল, ইউটিউব, টিকটক, ফেসবুক, মোটামুটি সবগুলোইতে দিই। আচ্ছা, বলতেছে কোনটা কোনটা আপনার সাথে মিলে। আই এম ওল্ডার দেন 17, আই রেগুলারলি রাইট হ্যান্ডেড, আই হ্যাভ বিন সাম পয়েন্ট আচ্ছা, আই হ্যাভ পার্সেস ডগ ভাইপার ডগি ডট, আই হ্যাভ ট্রাভেল সিগনিফিকেন্ট লাস্ট সামথিং ওয়াচিং ট্যাবলেট। আচ্ছা, দিলাম কয়েকটা, দেখি নাই কিনা নিয়েছে। আচ্ছা, বলতেছে হুইজ দ্য ওয়েলবিং। আচ্ছা, সবাই দেখতেছেন? জি জি আচ্ছা, হ্যাঁ দেখতেছি। দ্য দ্য সেম সাইট হুইজ দ্য টিন সার্ভিস। আচ্ছা, বলতেছে মানে যারা এই যে 17 বছর কিংবা 18 বছর নিচে তাদের ক্ষেত্রে আপনার সাইট মানে এগুলা ইউজ করা সম্পর্কে আপনি মানে সম্মতি দেন নাকি বিপক্ষে এইগুলা? আচ্ছা, ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। 16 বছরের নিচে, ঠিক আছে, সাপোর্ট মানে আমি সাপোর্ট করি, তারা চালাক, ইয়েস দিলাম। এগুলা ইয়েস দিলাম। ভেরি বিলিভেবল ইয়েস দিলাম। ভেরি সিরিয়াস নট ভেরি সিরিয়াস দিলাম। স্ট্রংলি অ্যাংরি। আচ্ছা, সার্ভেগুলা আপনার দ্রুত করা যায়, সমস্যা নেই, বাট যখন ছোট ছোট সার্ভেগুলো দেয় তখন একটু স্লোলি মানে একটু আস্তে আস্তে কাজ করে। আমি আপনাদের যেহেতু একটা মিটিংয়ে আছি সেহেতু একটু তাড়াতাড়ি করলাম, ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, ইনস্টাগ্রাম নিয়ে, ঠিক আছে, ইনস্টাগ্রাম দ্য বেস্ট সিন টক মানে এই একটা কিংবা এই ব্যানারটা আমি দেখেছি কিনা, ইয়ে দিলাম। আচ্ছা, আবার ইয়ে দিতে পারি, দেখা তো যাচ্ছে। এখানে কমেন্ট করতে বলতেছে অপশনাল। আচ্ছা, এটা করবো না, ঠিক আছে। আচ্ছা, হোয়ার দ্য স্যার হোয়াট অ্যাপ ওয়ার দ্য ইউজিং দ্য আক সার্ভে মানে সার্ভেতে কোন কোন অ্যাপ সম্পর্কে জিজ্ঞেস করেছে? ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রামের বানানটা দেখলাম জাস্ট। ইনস্টা। আচ্ছা, সার্ভেটা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে, ছোট সার্ভে ছিল। এই যে কমপ্লিট হয়েছে 651 পয়েন্ট, অর্থাৎ 65 টাকা। 65 টাকা কমপ্লিট করতে কয় মিনিট লাগলো? 5 মিনিটও না, তাই না? সম্ভবত তো উইথড্র করা যাবে, $2 হয়েছে। না, এটা নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা নতুন অ্যাকাউন্ট, এটা $5 হলে আমি উইথড্র করতে পারবো, নতুন অ্যাকাউন্ট। আচ্ছা ভাই শোন, আমি একটা কথা বলি। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন, যার যা প্রশ্ন আছে করতে পারেন। ভাই হ্যাঁ উইথড্র ভাই, কি নিচ্ছে? উইথড্র কি বাইরে দেওয়া যাবে না? আচ্ছা, সব সাইটে বাইন্যান্স অ্যাভেলেবল হ্যাঁ, না, আমরা ঠিক একজন আছে। একজন করে কথা বলি তাইলে সবারটা শোনা যাবে। আচ্ছা, যেমন হ্যাঁ সোয়াজবাক্সে হ্যাঁ আপনি যদি রিডিম অপশনে যান, এখানে দেখেন কিসে কিসে পেমেন্ট নিতে পারবেন। অ্যাপল কার্ড, অ্যামাজন, ঠিক আছে, স্কিল, মানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, পেপ্যালও আছে সম্ভবত। এখানে আমরা সাধারণত সব থেকে সহজ পেমেন্ট মেথড অ্যাপলটা ইউজ করি। অ্যাপলটা খুব সহজেই সেল দেওয়া যায়, টাকাটা আপনার নগদ বিকাশ আনা যায়, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, প্রশ্ন করতে পারেন। আমি বলি যারা কাজ শিখতে আগ্রহী নতুন তারা প্রশ্ন করবেন, যারা অলরেডি কাজ পারেন সেই ক্ষেত্রে এখানে প্রশ্ন করিয়েন না, ঠিক আছে। হ্যাঁ ভাই, কথা হচ্ছে যে মানে আইপিটা যে নিলাম এটা মনে করেন যে 1 মাসের জন্য নিলে আপনারা চেঞ্জ করে দেবেন এটা। আর হচ্ছে আমি মানে যে অ্যাকাউন্ট গুলাতে কাজ করবো এগুলাতে কি মানে রেফার করা যাবে? এখানে কি রেফার করার কোনো আচ্ছা, কমিশন রেফার থাকে? সিস্টেম আছে আপনার, যেমন হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন, এগুলাতে 10% রেফার বোনাস দেয়, রেফার সিস্টেম আছে, ও আচ্ছা। ঠিক আছে। আর আমি বলি আমাদের কাছ থেকে যদি আপনারা আমি বলি এখন আপনারা চাইলে নিজেরা কাজ করতে পারেন একা একা, কিংবা অন্যদের কাছে শিখতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমাদের কাছে নিলে কি সুবিধা হবে এটা আমি জাস্ট বলি। আমাদের কাছে জাস্ট আইপিটা কিনলে আপনার আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান 1 মিনিট। আমাদের কাছ থেকে আইপিটা কিনলে আমরা সাথে সার্ভে কোর্স এবং সাপোর্ট একদম ফ্রিতে দিব। সেম সার্ভে কোর্স অনেকে ধরেন এমনও লোক আছে, অনেক আছে আমাদের কাছ থেকে কাজ শিখে 200, 500, 1000 মেম্বার কিন্তু তারা মানে সার্ভে কোর্স করাইতেছে, ঠিক আছে। আর সার্ভে বিষয়ে যদি আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করেন, সব থেকে বড় চ্যানেল এবং পুরাতন চ্যানেল বর্তমানে কিন্তু আমারটাই, টেক বাংলা আনলিমিটেড। এখানে কিন্তু সার্ভে বিষয়ে অসংখ্য ভিডিও দেওয়া আছে। তো সার্ভে জগতে কিন্তু আমি অনেক দিন যাবতীয় আছি, ঠিক আছে, 2019 সাল থেকে। তো মোটামুটি নিজে কাজ করি প্লাস অন্যদেরও কাজ শেখাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেকেই কাজ শেখায়, তো আমি মনে করি অন্যান্যদের তুলনায় আমার অভিজ্ঞতাটা অনেক বেশি আছে, ঠিক আছে। এখন যে আমার সব থেকে অভিজ্ঞতা বেশি তা না, হয়তো 2-1 জনের আমার থেকেও বেশি অভিজ্ঞতা থাকতে পারে। কিন্তু আপনি যদি কাজ শিখতে চান তো অনেকেই দেখা যায় আপনার নতুন ইউটিউব চ্যানেল খুলেছে কিংবা নতুন ফেসবুক পেজ খুলেছে, তো হয়তো কিছুদিন যাবত সর্বোচ্চ 2 মাস 6 মাস তারা কিন্তু এই সেম সার্ভে কোর্স করাইতে আছে 2000, 3000, 15,000 পর্যন্ত আমি দেখেছি। কিন্তু সেম সার্ভে কোর্স প্লাস আমাদের সাপোর্ট সিস্টেমটা অন্যদের তুলনায় আমি মনে করি অনেক বেটার, ঠিক আছে, অনেক ভালো। আমাদের কাছে জাস্ট আইপিটা কিনলে সাথে আপনারা সার্ভে কোর্স এবং 24 ঘন্টা সাপোর্ট পাবেন। আচ্ছা, প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ ভাই, আমরা যদি আইপিটা কিনি বুঝছেন, জি জি।
হ্যাঁ, কেনার পরে আপনার ওই মানে আইপি দিয়ে ইউকে বা হচ্ছে যে ইউএসএ এগুলো কি মানে লোকেশন চেঞ্জ করা যায় নাকি একটার জন্য একটাই? আচ্ছা, ইউএস ইউকে যদি মিল করে নিতে চান তো সেই ক্ষেত্রে এটা আলাদাভাবে আমাদের সাথে আলাপ করতে হবে। মূলত আমরা দুইটা সাইট মানে দুই কান্ট্রির সাইটগুলোতে একসাথে কাজ করি না, আমরা শুধুমাত্র ইউএসএ বেশি কাজ করি। এখন আপনি যদি চান ইউএস ইউকে দুইটা মিক্স করে কাজ করবেন, সেক্ষেত্রে ইনবক্সে মেসেজ দিবেন, ওইটা আলাদাভাবে আলাপ করবো। এটার জন্য তার কি জন্য ভাই আলাদা টাকা চার্জ আছে নাকি মানে পয়সা দেওয়া লাগবে। জি, একজন একজন বলেন। যে মানে আমি বললাম যে আপনি বললাম যে বলছেন ভাই, ইউএসএ, বলেন ভাই আপনি বলেন শেষ করুন। ভাই বলেন, সমস্যা নেই। বলতেছি যে আমি বললাম না ইউকে ইউএস এর কথা, যেমন হচ্ছে আমি কি ওটা কি যে আপনি বলেন ফুল মান্থের জন্য কত 900 কত টাকা জন্য বলছেন, না, তো এটা শুধুমাত্র কি? আমরা ইউএস হ্যাঁ, এর 920 টাকায় দিতে আছি, সাথে সার্ভে কোর্স এবং সাপোর্ট ফ্রি। আর আপনি যদি ইউএস ইউকে দুইটা মিল করে নিতে যান মানে চান, সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়বে, ঠিক আছে, প্রাইসটা বাড়বে। ওইটা আপনার আমাকে ইনবক্সে মেসেজ দেন, ওইটা আমি বলে দেবো, প্রাইস কমের মধ্যে আমি ওকে। চেষ্টা করবো। হ্যাঁ। আর আচ্ছা ভাই, আপনাদের কি যে ফুল ক্লাসগুলো যে আমাদের করাবেন সেগুলো রেকর্ডেড নাকি মানে ফুল লাইভ ক্লাস হবে? আচ্ছা, আমি বলি, আমাদের যে মানে পেইড মেম্বারদের জন্য ক্লাসগুলো হয়, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে। এখন আপনি যদি লাইভে উপস্থিত থাকতে পারেন, লাইভ শিখতে পারবেন, প্লাস আপনার ওইগুলা যারা ধরেন লাইভে উপস্থিত থাকতে পারলো না, ফ্রি টাইম নেই, পরবর্তীতে আবার রেকর্ড দিয়ে দিব, লাইভ প্লাস রেকর্ড প্লাস আপনার লাইভ সাপোর্ট পাবেন। ও আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে মানে আমরা সার্ভে যখন মানে আপনাদের আইপি কিনলেই তো আপনি আমাদের কোর্সটা প্রোভাইড করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো আমরা মানে কোর্স পাওয়ার কতদিন পরে মানে আমরা ধরুন আইপি কিনলাম 1 মাস মেয়াদ, মানে কতদিন পরে ইনকামে যেতে পারবো এরকম কিছু একটা যদি বলতেন। আচ্ছা, যারা আইপি কিনতে চান 31977 3430, আচ্ছা তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে, এই নাম্বারে। আচ্ছা, আইপি কেনার আপনি ধরেন আজকে আইপিটা কিনলেন, আপনি 5-6 ঘন্টা পর থেকে কাজটা শুরু করতে পারবেন। আমরা মোটামুটি আপনাকে বুঝিয়ে দিব, প্লাস কিছু রেকর্ড ভিডিও দিব, কাজটা শুরু করবেন, পাশাপাশি আমাদের লাইভ ক্লাস হবে, এখানে জয়েন হবেন। আপনার ইনকামটা 2-3 দিনের মধ্যে শুরু করতে পারবেন আশা করি। এইখানে আমরা একদম সহজ মেথডে আমরা কাজটা শিখিয়ে দিই, ঠিক আছে। আপনার সার্ভে করার অনেক টেকনিক আছে। এখন ধরেন সার্ভে কাজটা অনেক কিছু কিছু সার্ভে আছে, ওইটা যদি আমরা না শিখিয়ে দিই কিংবা না করে দিই, ওইটা অনেকে পারবেই না। এখন সার্ভে কাজ হয়তো অনেকেই পারতে পারে, নিজে নিজে ট্রাই করে 2-1টা, কিন্তু সব সার্ভে কিন্তু পারা যায় না, এগুলো আপনার শিখতে হয়, আমরা কিন্তু জি। শর্টকাটে এগুলো শিখিয়ে দিব, ঠিক আছে। রাইট। আচ্ছা, প্রশ্ন করতে থ্যাংক ইউ পারেন, ভাই, থ্যাংক ইউ। লং টাইম মিটিং না করাই ভালো, হয়তো অনেকের কাজ থাকতে পারে, প্রশ্ন করেন, আধা ঘন্টার মতো হয়ে গেছে, সেই দিয়ে দিব। আচ্ছা ভাই শুনুন, আমি একটা কথা বলি, আমরা যখন উইথড্র করবো, হ্যাঁ, তো হ্যাঁ। অনেকে দেখতেছি আপনি, আমার এই প্রশ্নটাই বেশি যে মনে করেন কি যে আপনার কাছে উইথড্র করে, এটাই আমরা নিজে নিজে উইথড্র করতে পারবো? আচ্ছা, পেমেন্টটা আপনি নিজে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম না। সাইট থেকে জাস্ট অ্যাপল কার্ড সিলেক্ট করবেন, আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট হলে, যেমন $5 $10 আপনার হয়ে গেছে, আপনি রিডিম করবেন। ওইটা কিছু সাইট আছে আপনাকে সাথে সাথে পেমেন্ট করবে, কিছু সাইট আছে হয়তো একদিন পরে পেমেন্ট করবে। পেমেন্টটা যখন আপনার জিমেইলে আসবে, এখানে কিন্তু আপনার কোনো টেনশন নেই যে আপনার পেপাল কিনতে হবে কিংবা অন্যান্য, দাঁড়ান আমি একটু দেখাই। এগুলো সাধারণত আপনার জিমেইলে পেমেন্টটা আসে, জিমেইলে আসার পর এখন ওই ওই কোডের মতো থাকবে, ওই কোডটা, আচ্ছা রিওয়ার্ড লিঙ্ক, যেমন এই যে রিওয়ার্ড লিঙ্ক, ঠিক আছে, এই যে $10, এটা আপনি ক্লেম করবেন। আচ্ছা, আমি দেখাই, যেমন এই যে রিওয়ার্ড লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, দেন আপনাকে একটা অ্যাপল কার্ড দেওয়া হবে। ওই অ্যাপল কার্ডটা কিন্তু আপনি যে কোনো জায়গায় সেল করতে পারবেন কিংবা আমাদের কাছেও সেল করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। সো ভাই আমি যদি মানে Apple card ইউএস এর, থাকলে আপনাকে বুঝলাম। হ্যাঁ বলেন। আচ্ছা বলুন, সমস্যা নেই, কারো কোনো প্রশ্ন থাকলে আচ্ছা, বলেন, প্রশ্ন আর করেন, আমি সমস্যা নেই। ইউএস এর সার্ভেতে ভাই কখন কখন কাজ করতে হয়, মানে যদি এক্স্যাক্টলি বলেন দিনে কি কাজ করা সম্ভব আছে? আচ্ছা, বা ইউএস এর হচ্ছে সার্ভেতে রাতে কাজ আপনার, যদি কখন করা হয় হ্যাঁ, বলতেন যদি। আমি বলি, ইউএস এর সার্ভেতে সকাল 10টা 11টা পর্যন্ত মোটামুটি কাজ করা যায়। আপনার 12টা থেকে আপনার 2টা 3টা পর্যন্ত আমরা কাজটা অফ রাখি। তারপরে আবার বিকাল 4টার পর থেকে আপনি শুরু করতে পারবেন, সারা রাত, ওই যে বললাম সারা রাত, সকাল 10টা 11টা পর্যন্ত, ঠিক আছে। দুপুরবেলা খালি আমরা কয়েক ঘন্টা কাজ অফ রাখি। আর যদি ইউকের সার্ভে করেন, সেক্ষেত্রে দুপুরে করতে পারবেন, আবার রাতের দিকে কাজ কম হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে বিকাল 4টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা রাত। মানে এই সময়টাতে কাজ বেশি হয়, হ্যাঁ। মানে আমাদের জাস্ট ওই যে মানে টাইমিং এর কারণে, এই তো আর কি। হ্যাঁ হ্যাঁ।